This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসলে এবার বীরভূমের দিকে নজর রাখবো। বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জারি, আর এবারে শিউরি উৎসবে নাম নেই কাজল শেখের, কিন্তু জলজল করছে অনুব্রত মণ্ডলের নাম। কথা বলবো আমাদের সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, আবার গোষ্ঠীদ্বন্দ্বের ছবি স্পষ্ট হচ্ছে বীরভূমে। একেবারেই দেখো যে যেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি করে দিয়েছিলেন এবং সর্বত্র সেই কোর কমিটিকে এককভাবে ফাংশন করবার কথা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের দ্বন্দ্ব সেটা কিন্তু কোনোভাবে মিটছে না। শিউরি পুরসভা আয়োজিত একটি উৎসব, শিউরি উৎসব, সেখানে দেখা যাচ্ছে জল করছে অনুব্রত মণ্ডলের ছবি। সেইখানে ডাক পাননি কাজল শেখ, তিনি বীরভূম জেলা সভাধিপতি, তাকে ডাকা হলো না। শিউরি জেলা সদরের অনুষ্ঠান, সেখানে ডাকা হলো না। এবং মাঝখানে ছবিটি রয়েছে কিন্তু দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলের, অর্থাৎ কাজল শেখ অনুব্রত মণ্ডল দ্বন্দ্ব কিন্তু ক্রমাগত একই জায়গায় রয়েছে, কোনোভাবেই এই দ্বন্দ্ব মেটানো যাচ্ছে না। বেশ, অনেক ধন্যবাদ সৌরভ। পৌরসভা পক্ষ থেকে আমি কি বলছি, তারা যাকে পছন্দ, যাকে ভালো বুঝবে, যাকে ভালো মনে করবে তাকে আমন্ত্রণ জানাবে। সর্বত কাকে আমন্ত্রণ জানানো হয়েছে, কাকে জানানো হয়নি সে বিষয়ে আমার কাছে কোনো খবর নেই, কোনো রিপোর্ট নেই। এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, এ বিষয় নিয়ে আমি কিছু বলতেও পারবো না। উৎসব, শিউরি উৎসব নামের যে উৎসব, সেই উৎসবে নাম নেই কাজল শেখের, কিন্তু মাঝখানে ছবি দেখতে পাচ্ছেন জলজল করছে অনুব্রত মণ্ডলের ছবি। বীরভূম মানেই তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের ছবি বারবার সামনে এসেছে। গোষ্ঠীদ্বন্দ্বের ছবির মধ্যেই নাম উঠে এসেছে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল, দুই গোষ্ঠীর কথা বারবার আমরা সামনে দেখতে পেয়েছি। কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ শিউরি উৎসবে সেখানে নাম নেই কাজল শেখের, কিন্তু ছবির মাঝখানে রয়েছেন, মাঝখানে জলজল করছে ছবি অনুব্রত মণ্ডলের। কেন কাজলের নাম বাদ দিল এই আয়োজক? শিউরি পুরসভা, বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি এবং জেলা পরিষদের সভাপতি, তাদের মধ্যে এই যে ঠান্ডা লড়াই, সেই লড়াই যে চলছে তার ছবি বোধহয় আরো একবার পরিষ্কার হচ্ছে। কথা বলবো বিজেপির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথবাবু, ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে শিউরি উৎসব, সেই উৎসবে কিন্তু কাজল শেখের নাম নেই, মাঝখানে জলজল করছে অনুব্রত মণ্ডলের ছবি। অর্থাৎ বীরভূমের যে ছবি প্রায় দেখা যায় গোষ্ঠীদ্বন্দ্বের ছবি, সেই ছবি দেখা যাচ্ছে। কি বলবেন? এই ছবি নয় তো কাজও হচ্ছে। এর আগে যেদিন মুখ্য সচিব এবং ডিজিপি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো চোরাই বালি কয়লা বন্ধ করতে গেছিলেন এবং বলে ফেরত আসার পরেও বালি কয়লা পাথর অবৈধ কারবার এখনো চলছে, তো সেদিনকার বৈঠকে আবার কাজল শেখ ছিলেন, চন্দ্রনাথ সিংহ, কোর কমিটির বাকি সদস্য অনুব্রত মণ্ডল, বিকাশ রায়চৌধুরীরা ছিলেন না, আশিস বন্দ্যোপাধ্যায় এরা মনে হয় ছিলেন না। আজকে আবার আপনাদের কাছে জানলাম যে শিউরি উৎসব নামক যে বার্ষিক যে হুল্লোড় হয় শিউরি শহরে উৎসবের নামে, সেখানে আবার কাজল শেখের নাম নেই। তো ভালো, কে নাম রাখছে কে নাম রাখছে না ওটা ওদের দলের বিষয়, কিন্তু জেলা পরিষদের সভাধিপতি, তার নাম কাজল শেখ হতো বা অন্য কিছু হতো সেটা কোনো বড় বিষয় নেই। জেলা পরিষদের সভাধিপতি সেই জেলার সদর শহরে কোনো অনুষ্ঠান হলে তার নিমন্ত্রণ থাকবে না, এটা মনে হয় সভ্যতা নয়। এই অসভ্যতা তৃণমূলেই সম্ভব। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। বীরভূমের ছবি দেখলাম, বীরভূমে একটা শাসক কোন্দলের ছবি পরিষ্কার হলো, কিন্তু শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি আরো একটা দেখাবো। অচল হলো খানাকুলের 1 নম্বর পঞ্চায়েত সমিতির কার্যক্রম। দলীয় কর্মাধ্যক্ষদের বিরুদ্ধেই অনাস্থা আনছে তৃণমূল। কর্মাধ্যক্ষদের অনাস্থা সম্পর্কিত চিঠি বাড়ি পৌঁছে দিচ্ছে পুলিশে। কাল আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে পূর্ত, স্বাস্থ্য এবং বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষদের হাজির থাকবার নোটিশ দেওয়া হলো। ঘটনায় রাজনৈতিক মহলে আলোড়ন। খানাকুলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কঙ্কালসার চেহারা সামনে চলে আসায় তীব্র কটাক্ষ করছেন বিরোধীরা। কর্মাধ্যক্ষদের বিরুদ্ধে অনাস্থা আনা আবারও একটা নতুন নাটক। খানাকুল নিয়ে তৃণমূল হাল ছেড়ে দিয়েছে, কটাক্ষ করল বিজেপি। যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ জেলা তৃণমূলের নেতৃত্ব। ব্লকের সভাপতি দীপেন মাইতি তার ক্ষমতার অপব্যবহার করে দলের যে সিস্টেম, দলের ইনস্ট্রাকশন গাইডলাইন না মেনেই জোরপূর্বক কর্মাধ্যক্ষ অপসারণ করতে চাইছে। যাতে এই অপসারণ না হয় আমরা নির্দিষ্টভাবে দলকে লিখিত আকারে জানিয়েছি।
তৃণমূলের গোষ্ঠী কন্দলের খবরে নজর রাখছিলাম, কিন্তু এবার নন্দীগ্রামের খবরে নজর রাখবো। কিন্তু সেই খবর গোষ্ঠী কন্দল নয় বা খুনোখুনি নয়, এ আরও একটা ঘটনা, সামাজিক বয়কট। পুজোর চাঁদা দিতে না পারায় একজন ক্যান্সার রোগী তার পরিবারকে একেবারে একঘরে করে রেখেছে গ্রামের মাতব্বররা, আর যারা এই শাসক দলের লোকজন বলেই অভিযোগ উঠছে। আবাসের টাকায় বাড়ি করতেও নাকি বাধা দেওয়া হচ্ছে ওই পরিবারকে। শিল্পী বয়কট বিতর্কে দলের অন্দরে উথাল পাথাল। তারপরও বয়কটের রাস্তা ছাড়তে পারছে না তৃণমূল। এবার তাদের বয়কট লিস্টে নন্দীগ্রামের এক ক্যান্সার রোগীর পরিবার। ইনি বিশ্বামিত্র ওঝা, ক্যান্সার আক্রান্ত, বাড়ি নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের ওসমানচক গ্রামে। গত বছর গ্রাম কমিটির ধার্য করা পুজোর চাঁদা দিতে পারেননি ইনি। তার জন্য গত 8 মাস ধরে সামাজিকভাবে বয়কট করা হয়েছে এই পরিবারকে। অভিযোগ, বাজার দোকান থেকে খেলার মাঠ সর্বত্র ঝুলিয়ে দেওয়া হয়েছে বয়কটের অলিখিত ফতোয়া। জেঠিমা মারা যেতে আমাকে জেঠিমাকে দেখতেও যেতে দেয়নি, এবং তার নখচুলও মানে কোনো কিছুই নখচুলও দিতে দেয়নি। হ্যাঁ, এই সমস্যা খুবই আমি মানে ভেঙে পড়েছি, মানসিক দুর্বলতা পড়েছি। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার কিছু হয়ে যেতে পারে। আমার বাচ্চা, আমার মেয়ে, ওদেরকে পাড়ায় কারোর সঙ্গে কথা বলতে, ছেলেকে খেলতে দেয়নি, গ্রামের খেলার মাঠ থেকে তুলে দিয়েছে, কোনো দোকানে মালপত্র নিতে দেয়নি। আমার স্বামী এখন খুব অসুস্থ। সম্প্রতি বাংলা আবাস যোজনা টাকা পেয়েছেন বিশ্বামিত্র, কিন্তু বাড়ি বানাবেন কিভাবে সেখানেও বাধা। অভিযোগ, মালপত্র নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। যাবে না বললাম, যাবে না বললাম, তুমি নিয়ে যাবে না, বর্তমান সমস্যা এই, আমি একটা আবাস যোজনা, বাংলা আবাস যোজনা পেয়েছি, তার মাল মেটেরিয়ালস ঢুকতে বাধা দিচ্ছে, এবং কাজের যে লোক কাজ করতে এসেছিল আজ সকালে ওরা এসে বাধা দিয়েছে। একে তো চাঁদা দেননি, তার উপর কাটমানি না দিয়েই আবাসের টাকা পেয়েছেন। তাতেই কি বুক ফাটছে গ্রামের মাতব্বরদের? ওসমানচক গ্রাম পঞ্চায়েত তো আবার তৃণমূল পরিচালিত। 8 মাস আমাদের যে গন্ডগোল একটা ওর সঙ্গে হয়েছিল, সেটা তো ও মিটে নিতে পারতো। আমরা তো থানায় জিডিও করি না। হ্যাঁ, ও এসে আমাদের নামে কমপ্লেন করেছে গ্রামের নামে। না, বয়কট বলে কোনো আমার গ্রামে আজও পর্যন্ত করা হয় না। এর হঠাৎ করে উনি আবাস যোজনায় কি টাকা পেয়েছেন আমরা জানি না, তবে রাস্তা, আমাদের ঢালাই রাস্তা প্রচণ্ড খারাপ। কোনোরকম আমরা যাতায়াত করি, একটাই রাস্তা ওসমানচক গ্রামে, সেখান দিয়ে বালি বোঝাই একটাই মেশিন ভ্যান নিয়ে গেছিলো। আমরা ওনাকে বলেছি রাস্তা খারাপ, তুমি অন্য কোথাও মাল ফেলিয়ে মাথায় করে বয়ে নিয়ে যাও, এটাই আমরা বলেছি। আজকে থানায় আমাদেরকে ডেকে পাঠানো হয়েছিল, তার জন্যই আমরাও থানা থেকে এলাম, স্যারকে বলে এলাম যে স্যার এরকম ধরনের কোনো গল্প নেই। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। মানুষ নিরপেক্ষ বিচার না পেয়ে তাকে বয়কট করা হবে, তার আবাস যোজনাকে বন্ধ করা হবে। আবাস যোজনার বাড়ি এসেছে, তার ম্যাটেরিয়ালস আসছে, তাকে বাড়ি করতে দেবে না, এটা কখনো হতে পারে না। সামাজিক বয়কট কিংবা সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা, খাপ পঞ্চায়েত চালানো, এসব উত্তরপ্রদেশের মডেল। পশ্চিমবঙ্গে এটা হয় না, তবে পুরো বিষয়টা আমরা অবগত নই। এটা বিস্তারিত জানি না, স্থানীয় কোথাও কিছু হয়ে থাকলে নিশ্চিতভাবে আমরা খোঁজ নেব সেগুলো। সরকারি দপ্তরে বারবার জানিয়েও এখনো পর্যন্ত কোনো ফলপ্রসূ হয়নি সেই সব জানান দেওয়াটা। তাহলে এই মানুষটি কি সঠিক বিচার পাবে? গ্রামের মোড়লরা যারা ফতোয়া জারি করেছে, তাদের ফতোয়ার বিরুদ্ধে প্রশাসন কি পদক্ষেপ নেবে, সেটাই এখন দেখার বিষয়। নন্দীগ্রাম থেকে কনিষ্ক মাইতি, TV9 বাংলা।